নমস্কার বন্ধুরা, আজকে আমরা দেখেন বকলি রান্না করব। সবুজ কফি তো কী করে রান্না করি পুরো ভিডিওটা দেখবেন, তবে বুঝতে পারবেন। আমাদের কাটাকুটি হয়ে গেছে, আমরা এবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। তেল আমাদের গরম হয়ে গেছে, আমরা ভালো করে ভাজা করে নেব। আমরা একটু আলুও দিয়ে দেবো, সুন্দর করে ভাজা করে নেব। ভাজা হতে হতে আমরা চলেন একটু মশলা বানাবো। মশলার জন্য আমরা একটা টমেটো দিয়ে দেবো, আর দেবো একটু আদা কুচি, রসুন পাতাটা বেটে নেব। কেন কি বকলি হারা কালারের তো ও রঙটা যাতে খারাপ না হয়, তার জন্য আমরা কাঁচা লঙ্কাই রান্না করবো। আর ধনিয়া পাতা দিয়ে আমরা কাঁচা লঙ্কাই দিয়ে দেবো। বা এখানে বাজারে সুন্দর হারা হারা ধনিয়া বেরোইছে, ওইটা একটু দিয়ে দেবো। আমাদের বকলি ভালো মতো ভাজা হয়ে গেছে, আমরা এবার নামাই নেব। আমরা ফোড়নে দুটো জিরা দিয়ে দেবো, একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো। দেখেন আমার নাতনি কিরম খেলা করে তুলির সাথে। এটা হ্যালো করে দাও, হ্যালো করে দাও। এদিকে আমাদের পেঁয়াজ লাল লাল হয়ে গেছে, এবার আমরা মশলাটা দিয়ে দেবো। দেখেন মশলাটা দিয়ে দেবো, সবুজ সবুজ মশলা। মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। আমরা 1 চামচ লবণ দেবো, আমরা অল্প হলুদ দেবো, নয় কালার খারাপ হয়ে যাবে। আধা চামচ ধনিয়া পাউডার, আধা চামচ জিরা পাউডার, আর কাঁচা লঙ্কাটা দিয়ে আসে। আমরা শুকনো লঙ্কা দিয়ে মশলাটা ভালো করে কষায় নেব। আমরা একটু গরম মশলা দিয়ে দেবো। মশলা প্রায় কষানো হয়ে গেছে, এবার আমরা সবজিগুলো বকলি ভেজে রাখছিলাম দিয়ে দেবো। গন্ধটা এত সুন্দর লাগতেছে বন্ধুরা, আপনারা একবার জরুর এরকম ট্রাই করে দেখবেন। মশলা কষানো হয়ে গেছে, এবার আমরা বকলি ভাজা আলুটা দিয়ে দেবো। অল্প নেড়ে চেড়ে অল্প সামান্য জল দিয়ে দেবো। এবার আমরা সামান্য জল দিয়ে দেবো। আমাদের বকলি রান্না হয়ে গেছে, আমরা এবার নামাই নেব।